এবার আপনাদের সম্মুখে রোজা রমজান মাসে রোজার যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব। যে আপনার আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন রোজা 8 প্রকারের। রোজা 8 প্রকারের এই সম্পর্কে আপনার দলিল ভিত্তিক কিছু আলোচনা করব। তো আপনার যে রোজা কয় প্রকার বলতে গেলে ফরজ রমজানের রোজা, ওহার কাজা 1 নম্বর, কাফারা রোজা, মানসার রোজা, 2টি ওয়াজিব এবং রোজা। এইগুলো কোথায় আছে? সিরাজুস ওয়াহাজ কিতাবের মধ্যে আছে, আল মুস্তাদরাক কিতাবের মধ্যে আছে, তাবিইনুল হাকাইক কিতাবে আছে, হাসিয়াতুত তাহতাবি মারাকিল ফালা কিতাবের মধ্যে আছে। 4 নম্বর হলো 10 মুহররম আশুরা রোজা রাখা যে সুন্নাত, রুদ্দুল মুহতার কিতাবে আছে, তাহতাবির কিতাবের মধ্যে আছে এবং দুররা কিতাবের মধ্যে আছে, বাহারুর রায়েক কিতাবের মধ্যে আছে। 5 নম্বর হলো প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা, মানে এটা হচ্ছে রুদ্দে মুহতার মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে আছে এবং হাসিয়াতুত তাহতাবি কিতাবের মধ্যে আছে এবং ফতোয়ায়ে কাজী খান, সুনানে তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়। জুম্মা কিংবা সোমবারের রোজা 6 নম্বরে এবং কি তাতিয়া খানিয়া কিতাবের মধ্যে আছে, রুদ্দে মুহতার মানে কিতাবের মধ্যে মানে আছে। 7 নম্বর 9 জিলহিজ্জা আরফা রোজা, চাঁদের 9 তারিখ মানে রোজা, সুনানে তিরমিজি শরীফে আছে, ফতোয়ায়ে তাতিয়া খানিতে আছে, ফতোয়া আলমগীরি আবু দাউদ শরীফের মধ্যে আছে। 8 নম্বর সওয়ালে 6টি রোজা, এখানে আলমগীর ফতোয়া আলমগীরি কিতাবে আছে, তিরমিজি শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। তারপরে তাহরিরুল আকওয়াল ফি সৌমিস সিত্তা মিন সওয়াল কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার রোজা যে মানে কি মুস্তাহাব, যে সোমবার শুক্রবার আশুরার একটা রোজা রাখবে না, ওয়ার সহিত অন্য একটা রোজা যোগ করবে, এটা মানে কি আপনার কিতাবে লিখেছেন ফতোয়া হিন্দিয়া মারাকিল ফালা, তাতিয়া খানিয়া, ফতোয়ায়ে কাজী খান এবং তারপর বলছে যে আল মুস্তাদরাক কিতাবের মধ্যে এগুলো আপনার উল্লেখ করা আছে। তারপরে আপনার আছে তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে আছে। তা রমজানের নির্দিষ্ট তারিখে মানসা ও নফল রোজা সন্ধ্যা হতে দ্বীপ্রহারের পূর্বে পর্যন্ত নিয়াত করলে সই হবে, কিন্তু রমজানের আপনার কাজা অনির্দিষ্ট তারিখে মানসা কাফা রোজাগুলি ফজরের পূর্বে নিয়াত করতে হবে। এটা কোথায় আছে? রুদ্দে মুহতার, তবে হচ্ছে কি বাহারুর রায়েক এবং মানে এই কিতাবগুলোতে আছে। কিন্তু আমরা যে রমজান মাসে যে রোজাগুলো আমরা মানে রোজা যে নিয়াত করি, যে নাওয়াইতুয়ান আসমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারকে ফরাদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন ইন্নাকা আনতাস সামিউল আলিম, মানে এটা করি। আবার আর একটা আছে নাওয়াইতু আসুমু গাদালিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা মিন ফারাদি রমাদান, এটা মানে কোন কিতাবে আছে? এটা লেখা আছে তাবিইনুল হাকায়েক, ফতোয়া আলমগীরি কি রুদ্দে মুহতার এবং মানে বাহারুর রায়েক কিতাবের মধ্যে আছে। আর আমরা যে রোজা খুলি যে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা আপনার কোন কিতাবে আছে? কিতাবুল তাজনিস ওয়াল মাজিদ কিতাবের মধ্যে আছে এবং আপনার অনেক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যেমন মানে আর একটা কিতাবের নাম মানে কি উল্লেখ আছে মিসকাতুল মাসাবি, মিনাজুল জালিল এবং আপনার আল মানহালুল আজবুল মারুদ শরহু সুনানে আবু দাউদ শরীফে আছে, সুনানে দারকুতনি এবং মানে কি মুস্তাদরাক অনেক কিতাবে মানে কি দোয়াটা ইফতার মানে করার দোয়াটা মানে কি উল্লেখ আছে। তারপরে আপনার যে রোজা ভাঙার মানে আরও কিছু কারণগুলো আছে রোজা ভঙ্গ হওয়া, যেমন স্ব ইচ্ছায় পানাহার করা,
স্বইচ্ছায় ঔষধ তামাক জাতীয় পান করা, স্বইচ্ছায় স্ত্রী সঙ্গম কার্যগুলি কাজা কাফারা ওয়াজিব হবে। নাকে কানে মধ্যে ওষুধ প্রদান করা যাতে মস্তিষ্কে পেট পৌঁছে যায়। আহত পেটে মস্তিষ্ক জখম এবার ওষুধ লাগানো যা মস্তিষ্কের পেটের ভিতরে প্রবেশ করে। কুলি করার সময় অনিচ্ছির সময় পানি গিলে ফেলা, এইগুলো করলে রোজা আপনার ভেঙে যাবে। তো এগুলি কোথায় আছে? আল জাওয়ারাতুন কি নাইরা কিতাবে, আল বাহারু রাইক ফতোয় হিন্দিয়া, রুদ্দে মোহতার এবং রুদ্দে মোহতার দুরুল মুখতার কিতাবে আছে। স্বইচ্ছায় মুখ পূর্ণ বমি করা ফতোয় হিন্দিয়া এবং ইব্রাহিম নাখাই মানে কিতাবে লিখেছে কিতাবুল আসার এবং ফতোয়ায় খানিয়া কিতাবের মধ্যে আছে স্বইচ্ছায় মুখ ভরে পানি মানে কি বমি হলে রোজা ভেঙে যাবে। তবে কি কঙ্কাল এবং কোনো অখাদ্য ঘৃণিত বস্তু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। রাত্রি এবং প্রভাত সেহরি খাওয়া রোজা ভেঙে যাবে এবং সন্ধ্যা ভ্রমণ ইফতার করা রোজা ভেঙে যাবে। আহার করে রোজা ভঙ্গ হওয়ার মানে কি ধারণা পুনরায় আহার করা, এতেও রোজা ভেঙে যাবে। জবরদস্তি পান আহার করা, সমস্ত রমজান রোজা ইফতার নিয়াত না করা মানে কি ফজরে রোজা নিয়াত না করার জন্য আহার করা, গলদেশে বৃষ্টি পানি বরফ প্রবেশ করা, মৃত স্ত্রী নাবালক সঙ্গম করে স্ত্রী মানে চুম্বন স্পর্শ করা, ইনকার মানে জাল করলে মনি বাহির হলে মানে ভেঙে যাবে। কোথায় আছে? রুদ্দে মোতার দুরুল মুখতার ফতোয়া স্বামী মানে কি হাসিতুত তাহাত্তাবি কিতাবের মধ্যে রয়েছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে রোজা কয় প্রকার এবং রোজা নিয়াত এবং ইফতার মানে কি, যে রোজা মানে নিয়াত এবং ইফতার মানে কি খোলা মানে কি নিয়াত, এই সম্পর্কে আমরা দেখলাম। রোজা ভাঙার মানে সমস্ত দলিল আমরা দেখতে পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে বোঝার এবং শোনার তৌফিক দান করেন এবং